তাহলে আজকে আমরা বাকি পরের স্টেপ শুরু করি। পরের স্টেপটা আমরা কি করব? পরের স্টেপটা হচ্ছে এখানে এই যে এলোমেলো কিছু জিনিস আছে, যেমন এই যে এখানে মেনুগুলো আমরা দিছি, মেনুগুলো এইভাবে থাকবে না। লগ আউটের বাটনটা অনেক বড় দেখা যাচ্ছে, হ্যাঁ? তো লগ আউটের বাটনটা আমরা এত বড় দিব না, আমরা এগুলাকে একটু সিএসএস করে আমরা একটু ডিজাইন করব, ঠিক আছে? তাহলে চলো আজকে টুকু আমরা ডিজাইন করা শুরু করে দিই। তোমরা হচ্ছে টেলউইন সিএসএসটা একটু মানে ভালো করে দেখো, ফ্ল্যাক্স বক্সটা ভালো করে দেখো, টেলউইন সিএসএসটা ভালো করে দেখো, তাহলে এটা কিছুই মনে হবে না। তোমরা যেগুলাতে আটকাইতেছো সেইগুলা হচ্ছে এই ইয়ের কারণে, তোমাদের সিএসএস নলেজ না হওয়ার কারণে, তোমরা প্র্যাকটিস করতেছো না এই কারণে। ঠিক আছে, তো আমরা এটা একটু ছোট করে নেই, আর এই পাশে এটা দিই একটু পাশাপাশি রিফ্রেশ করার জন্য। তো এইখানে আমরা এই ডিজাইনটা একটু ঠিক করি। এই ডিজাইনটা কোথায় আছে? এটা হচ্ছে সাইড বারের ভিতরে কন্টেন্ট। এই যে সাইড বারের ভিতরে আমার দুইটা বাটন, ঠিক আছে? তো এই বাটনগুলো আমরা কি করব? আচ্ছা, লেখা কি দেখা যায়? জি ভাইয়া। ওকে, একটু বড় করেই দিই, দেখা যায় তো না? জি ভাইয়া। ওকে, ঠিক আছে তাহলে। তো এটা ছিল আমাদের ওই সাইড বার। সাইড বারের ডিজাইনটা হচ্ছে এরকম। তো এর ভিতরে যে কন্টেন্টগুলো দিছি এই যে এইগুলা, তো আমরা যদি একটু দেখে আসি যে টেইলউইন সিএসএস এর কিছু অ্যাকর্ডিং আছে, তো ওই টাইপের আমরা কিছু খুঁজে পাই কিনা। সরি, দেখো এই যে এইখানে একটা অ্যাকর্ডিং আছে, এইগুলাকে অ্যাকর্ডিং বলে। হ্যাঁ, ওই বাম সাইডে যে ক্লিকেবল মেনুগুলা থাকে না, এইগুলাকে বলে অ্যাকর্ডিং। জি ভাইয়া। ইন্টারনেট নিয়ে আসি আরেক ঝামেলার মধ্যে। তোর এই যে একটা আছে, হ্যাঁ, তো আমরা যদি এটা লাগাইতে চাই, দেখো এখানে কি বলছে, লেটস বিল্ড এ সিম্পল টেলউইন অ্যাকর্ডিং। হ্যাঁ, তো এর জন্য এইচটিএমএল, এই যে এইচটিএমএলটা হচ্ছে এটা, সিএসএস, সিএসএসটা হচ্ছে এইটা, এইটা লাগানোর জন্য। ঠিক আছে, যদি কোনো জাভা স্ক্রিপ্ট থাকে তাহলে এখানে আছে। এই যে এটা হচ্ছে তার জাভা স্ক্রিপ্ট। তো এটা যদি আমরা লাগাই, তো ফার্স্টে আমরা এখান থেকে এইচটিএমএলটা কপি করব। এই যে ডিপ থেকে
এই পুরাটা আমরা এখান থেকে নিয়ে নিলাম, ঠিক আছে, যাতে একটা সুন্দর মেনু থাকে, সেই জন্য এই কাজটা করতেছি মূলত। তো এই ইউএল এর ভিতরে আমরা এটাকে পেস্ট করে দিলাম। এই নয়েজ আসতেছে, তোমরা হচ্ছে মিউট করে দিয়ে রাখো। ইউএল এর ভিতরে কিভাবে করলাম একটু দেখাবো। তারপরে হচ্ছে এখান থেকে এই সিএসএসটা নিচ্ছি, এই যে সিএসএস, এইচটিএমএল থেকে এইচটিএমএলটা নিচ্ছি, সিএসএস থেকে কপি করে সিএসএসটা নিলাম। তো সিএসএসটা নিয়ে আমরা আমাদের প্রজেক্টে যাই। তো আমরা একটা কাস্টম সিএসএস নামে একটা সিএসএস নেই। ধরো এখানে অ্যাড একটা ফোল্ডার নেই, ধরো একটা ফোল্ডার নিলাম, কন্টেন্ট, এর ভিতরে মনে করো একটা সিএসএস ফাইল নিব। এই যে স্টাইল শিট মানে হচ্ছে সিএসএস, হ্যাঁ, স্টাইল শিট নিলাম, এটার নাম দিলাম হচ্ছে কাস্টম সিএসএস। এটা আমরা আমাদের মতো করে বানাই নিলাম, বুঝছো? এরপরে এখানে পেস্ট করে দিলাম। ওই যে যে সিএসএস গুলো ছিল, এই করে রাখো, মিউট করে রাখো, নয়েজ আসতেছে। যখন কথা বলা লাগবে তখন আনমিউট করে কথা বলো। তো এই সিএসএস গুলো আমরা একটা সিএসএস ফাইল বানাইলাম এখানে, যে ফাইলের ভিতরে রেখে দিলাম। রাখার পরে এই সিএসএসটাকে আমাদের কানেক্ট করে দিতে হবে হচ্ছে এই যে এখানে আমার হেড সেকশন আছে না, একটা টেলউইন্ডের সিএসএস দিছিলাম না। তো এখন আমরা যেটা বানাইলাম সেটাকে আমরা এই টেলউইন্ড সিএসএস এর নিচে এখান থেকে ধরে ড্র্যাগ এন্ড ড্রপ করলেই হবে, টান দিয়ে তুমি বসাই দিলেই এটা পেয়ে যাবে, ঠিক আছে? এরপরে কি আছে, আচ্ছা পাইছি। সিএসএসটা নিছি, এবার এখানে একটা জাভা স্ক্রিপ্ট আছে, এই যে স্ক্রিপ্ট থেকে স্ক্রিপ্ট পর্যন্ত। তো এইটুকু আমরা নিয়ে কি করব, স্ক্রিপ্ট দিতে হয় বডির লাস্টের উপরে, মানে এই যে এখানে, এই যে বডি যেখানে শেষ হবে তার উপরে পেস্ট করে দিলাম, ঠিক আছে? কন্ট্রোল ভাই হেডে দিলে পাবে না? হেডে দিলে সব সময় কাজ করবে না, দিলে পাবে, কিন্তু পেজটা লোড হইতে অনেক সময় হয় না বেশি, তার কারণে নিচে ব্যবহার করাটাই বেটার। সবসময় বডির উপরে ইউজ করবা, ঠিক আছে? তো এবার আমরা একটু দেখি যে ও আসলে কাজ করলো কিনা। হ্যাঁ, কাজ করছে, ঠিক আছে। তো এবার আমরা এটাকে একটু ঠিক করি। বুঝি নাই। ডিজাইনটা কেমন হলো না? ডিজাইনটা তো এখনো সিএসএস করা লাগবে, ঠিক এটা ঠিক করা লাগবে না, এটা তো জাস্ট নিয়ে আসলাম। স্ক্রিন জুড়ে ছিল, এখানে তো স্ক্রিন ছিল, এটা ঠিক করতে হবে না? জি ভাই। আচ্ছা দেখো, এইখানে বিজি গ্রে
আচ্ছা আমরা এটা ইউজ না করি, এই ডিপটা আমরা তুলে দিলাম। এবার একটু রিফ্রেশ দেই। অনেক বড় হয়ে গেছে না? অনেক বড় হয়ে গেছে না? জি ভাইয়া। তো আমরা ওই ডিপটা রাখবো, বাট আচ্ছা ওই ডিপটা না রাখলেও হবে। কি হলো? কি করলাম? আচ্ছা, এই ডিপটা ফেলেই দিলাম। হ্যাঁ, কিছু একটা গন্ডগোল লাগছে না? কোথাও আটকায় গেল কোথায়? হেডার এই দেখ সামনে দিকে স্ক্রিপ্ট আওলায় গেছে। তো তো আমাকে এই দেখ এই সেন্স না করে এই তোমরা মিউট করে রাখো না কেন? একটা ঝামেলা হয়ে গেছে মনে হয়। হঠাৎ কি জন্য এরকম হলো? হাত লাইগা? কিন্তু পরে আর এটা ঠিক হবে না।
একটা ক্লিকের কারণে কি হয়েছিল দেখছো? বেশি না, একটা ক্লিক মারছি, বেশি না, বুঝছো? আমার মানে কোডিং যত কোডিং ভাইয়া কোথায় ভুল হয় বাইরে করতে গেলে ছাড়া যায়। প্র্যাকটিস করতে হবে বাইর করতে হলে। বাইর করতে হলে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, প্র্যাকটিস ছাড়া বের হবে না। ঠিক আছে, এইবার মাঝখানে মেনুটা লাগাইতে হবে। মেনুর ভিতরে হলো কি, এই ডিপের ভিতরে এইটুক। আর কি নিতে হবে, স্ক্রিপ্টটা নিতে হবে। স্ক্রিপ্টটা কোথায় দিব? বডির উপরে। বডির উপরে কাজ করে নাই, কারণটা কি? এই যে সিএসএসটা এখান থেকে চলে গেছে, বুঝছো? তাহলে এই সিএসএসটাকে টেনে এখানে দিতে হবে। এবার দেখি, এই যে দেখো এবার কাজ করছে, কিন্তু এখানে ডাবল আসছে কেন? এখানে ডাবল কেন আসছে? open one, open multiple, ওকে। আমার এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এটা একটা 3/5, এটা দরকার নেই। এটাকে ফেলে দিলাম। এবার দেখি, আচ্ছা এবার ঠিক আছে না? আবার আগের মতো হয়েছে, হ্যাঁ ওকে। এবার আমরা ডিজাইনটা ঠিক করি। ডিজাইনটা যদি আমি করি, এখানে ধরো 3/1 দিলাম অথবা 1/0। ভাই এটা মনে ভাই প্লাস চিহ্ন দেওয়ার পর ভাই এটা কি হলো? হ্যাঁ বুঝি নাই, আবার বলো। ভাই যে আপনি মানে কিছু কোড দেবেন প্লাস চিহ্ন দিয়ে রাখলেন, কোড কি করছি? ভাই কোড হ্যাঁ ভাই আপনি যে কোড করতেছেন হ্যাঁ হ্যাঁ ভাই যে ভাই এনে দেবেন ভাই মাইনাস মধ্যে চাপ দিতে ভাই মানে ও প্লাস বি দেবেন এগুলা ভাই। হচ্ছে তুমি জি ভাই এই যে ডিপ বুঝার জন্য, হ্যাঁ এই ডিপটা কতক্ষণ পর্যন্ত, কতটুক, এইখান থেকে এই পর্যন্ত, এই ডিপের শেষ হয়েছে এই পর্যন্ত। তাহলে এখানে যদি মাইনাস চাপো তাহলে এটা হাইট হয়ে থাকবে, আবার যদি প্লাস চাপো তাহলে এটা বের হবে। মানে কোডগুলা গুছায় কাজ করা আর কি।
ঠিক আছে, ধরো আমি এখন এই সেকশনে কাজ জি ভাইয়া, করতেছি। কোডগুলো অনেক বড় হয়ে গেলে হ্যাঁ, যে তা এটা এখন আমি ছোট কইরা তার মানে বুঝতে পারলাম যে এটা হচ্ছে মানে আমার এই পর্যন্ত ছিল, বুঝতে পারছো? জি এইবার আমরা মেনুটা পাইলাম, ঠিক আছে।